আসসালামু আলাইকুম। ঝাল পিঠা তৈরির জন্য আমি অসিদ্ধ আলো চাল এবং কিছু পোলাওয়ের চাল নিয়েছি, এগুলো ভিজিয়ে রেখে এই যে কিছু আধা বাটা আর কিছু মিহি বাটা করে নিয়েছি, অর্থাৎ দানাদার থাকবে। এর মধ্যে জিরা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, রসুন দিয়েছি এবং আদা দিয়েছি, সব মিলিয়ে পেস্ট, এভাবে কিছু পেস্ট আর কিছু আদা ভাঙা করে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিব হলুদ গুঁড়া, কিছু পেঁয়াজ দিব, কিছু কাঁচামরিচও দিব। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দেব, যেহেতু এটা ঝাল পিঠা, সঙ্গে মরিচ কিছুটা বেটে নিয়েছি, আবার এমনি কুচি কুচি করে দিয়েছি। এগুলো একত্রে মেখে নিয়ে এখন চুলায় লোহার কড়াই চাপিয়ে দিয়েছি। লোহার কড়াই যখন গরম হয়ে আসবে, আমি তেল দিব না প্রথমে, এই যে আমি যেভাবে দিচ্ছি ওই ব্যাটারটা পাতলা করে নিব। এইভাবে দিয়ে এই যে হাত দিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এবং ওপরের মোটা অংশ থেকে আটাগুলো উঠিয়ে নিচ্ছি, গোলাগুলো, যাতে পাতলা হয়, আমি মোটা করব না। এটা কিন্তু খুবই সুস্বাদু। আমি তো আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি টেনে নিচ্ছি না বা শর্টকাট করছি না, আর আপনারাও টেনে দেখবেন না। পুরোটা না দেখলে এভাবে কড়াইয়ে দিতে পারবেন না, সেজন্য আমি পুরো প্রসেসটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে যখন কড়াইয়ে পিঠাটি সুন্দরভাবে লেগে এসেছে এবং ওপরের দিকে শুকনো হয়েছে, আমি সরিষার তেল চারি সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দিচ্ছি অল্প অল্প করে। এখন চুলার তাপটা মাঝারি আঁচে থাকবে এবং ধীরে 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 দেখুন এই যে বুদবুদ আকারে তেলগুলো অ্যাবজর্ব করছে আর সুন্দর করে নিচের দিকে মুসমুসে হচ্ছে, পোড়া পোড়া হয়ে আসছে। যখন পুরোপুরি আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এটা ভাজবো, চারিদিকে যখন মুসমুসে হবে তখন এটা উঠিয়ে ফেলবো। আর যখন হয়ে যাবে তখন দেখুন পিঠাটি সুন্দরভাবে তোলা যাবে। আমি বোঝার সুবিধার্থে একটা পিঠা শুধু দেখাবো না, আরও 2-3টা পিঠা দেখাবো। এই যে দেখুন আমি পিঠা কিভাবে তুলছি, যখন মুসমুসে হয়ে যাবে তখন এমনি উঠে আসবে, না হলে কিন্তু উঠবে না। আর এভাবে ওঠানোর সময় তাপটা একটু বেশি দিতে হয়। এই যে এই পাশে কত সুন্দর কালার এসেছে দেখুন, ব্রাউন কালার, এবং মুখে দিলে এত মুসমুসে এবং সুন্দর লাগবে, আপনারা খেয়ে এত তৃপ্তি পাবেন। একবার চেষ্টা করে দেখতে পারেন। আমি আরও 2-3টা এভাবে কিভাবে দিয়ে দিব। এই যে আবার কড়াইয়ে একটু ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে, কিভাবে দেখুন হাতের আঁচড়ে যেরকম হবে উঁচু নিচে আবড়ো থেবড়ো, এটাই কিন্তু মজাদার লাগবে। আমরা অন্য কিছু দিয়ে এটাকে সমান করে দিতে পারি, তখন অতটা টেস্ট লাগে না, কেমন যেন এবড়ো থেবড়োটাই ভালো লাগে। এই যে ভাজা হয়ে গিয়েছে একটা, এরকম আপনারা দেখে ভেজে নিতে পারবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।